নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। সকাল সকাল ভোগের মালসাটা ফ্রিজ থেকে বার করে নিলাম। গতকাল রাতে যখন ফিরেছি, ভোগের মালসাটা আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম। শুধু ভোগের মালসাটা নয়, আমি আরও অনেকটা ভোগ পেয়েছি এবং বাড়িতেও দিয়ে যাওয়া ভোগটাও সবটাই তুলে রেখেছিলাম খারাপ হয়ে যাওয়ার ভয়ে। তবে সকাল সকাল বার করে নিয়েছি, এবারে সবাইকে দেব। মানে হ্যাঁ, অসীমাকে, পিকুকে, কাকাদেরকে, আরও আশপাশে অনেককেই দিতে হবে, কারণ এটা ভোগ। আর মহাপ্রভুর গানও যেমন বিলাতে হয়, তেমন ভোগও বিলাতে হয়। তো তাই সবার জন্য তুললাম আর সবাইকে দিয়েও আসলাম। আজকে সকালে বাসি লুচি আর চা, লুচিগুলো মা পাঠিয়েছে। গতকাল রাতে তো আমরা খাওয়ার দাবার সেরকম একটা খাইনি, পুষ্পাঞ্জলি দেওয়ার পরে হালকা একটু মুড়ি খেয়েছিলাম। তো লুচিগুলো পুরোটাই ছিল, তাই লুচিগুলো আমাকে পাঠিয়ে দিয়েছিল, সকালে খেলাম। দেখেছেন ভোগটার কইটুকু আছে, সবাইকে বিতরণ করে দিয়েছি। আর অল্প একটু আমার বাটিতে তুলে রেখেছি, এটা আমি একটু পরে খাবো। তো যেহেতু ঠান্ডা ভোগটা, তাই একটু আগে থেকেই তুলে বাইরে রেখেছি। তো লুচিটাও খেয়ে নেব, আর ফল কাটাগুলো খাবো না। এইটা আরুর বাবাকে দেবো বলে তুলে রেখেছি। উনি ডিউটি যাবে, তো ওনার তো আর এখানে সকালে খাওয়া হলো না, তাই ওনাকে বললাম তুমি নিয়ে যাও, ওখানে খাবে। এই গাছপালাগুলোকে দেখছেন, এই গাছপালাগুলো এখানে ছিল, আপনাদের মনে আছে? তো সেইগুলোকে এখানে রাখা হয়েছে ওই গিলটার জন্য। ওই গিলে যে এই নেটটা ছিল, এই নেটটাও খুব নোংরা হয়েছিল, মানে তেলের নোংরা। তো এটাকে আজকে ভাবছি কাকাদের পুকুরে নিয়ে গিয়ে পরিষ্কার করে আনবো। তো সার্ফ দিয়ে আর ব্রাশ করলে পরিষ্কার হয়ে যাবে। ফলগুলো ফেলে দেবো জানেন, কারণ এই সারা রাত্রির কাটা ফলটা আর খাবো না। সারা রাত কী বলবো, সেই দুপুর থেকেই তো কাটা, আর আমিই কেটেছিলাম। তাই ফলগুলো একটু জলে দিয়ে দেবো, আর এই ঘটি আর বাটিটা একটু ধুয়ে রাখবো, কারণ এগুলো নিয়ে আরই তবু খেলবে। ছেলে মানুষ তো, আমরাও ছোটোবেলায় এরকম খড়ি খুঁজতাম খেলার জন্য। সব থেকে ভালো ইতু পুজোর সরা, দুটো ঘট, এরকম দুটো খড়ি, কত কি পাওয়া যেত। তাই খুব আনন্দ তো ইতু পুজো হলে জানেন। তো এই দেখুন, আমি আজকে দুপুরবেলা পান্তা খাবো, নিয়ে বসে গেছি। গতকালের পান্তাটা আজকে আমি খাবো। আর গতকাল তো আমি উপোস ছিলাম, সেই পান্তাটা আমার ভাগের ছিল, তাই সেটা আজকে আমি নিয়ে বসেছি। দেখুন, নারকেল, পেঁয়াজ কুচোনা, চানাচুর, আলু সিদ্ধ আর কাঁচা লঙ্কা, দারুণ। অনেক দিন পর এরকম পান্তা দুপুরবেলা খেয়ে আর একটা টানা ঘুম দেবো। আর এই দেখুন না, এতই ঘুমিয়েছি, রাতে আর কোনো খাবারই করতে ইচ্ছে হচ্ছে না, শুধু একটু রুটি করব। তাই আটাটা মাখিয়ে রেখেছি, আর দুদিন ধরে দুধগুলো ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে, তাই আজকে দুধটা অনেকটাই জাল দিয়ে দিয়েছি। আর আজকে তিনজনে ঠিক করেছি দুধ দিয়ে রুটি খেয়ে নেব। আর এর বাবাকে বলতে উনিও দেখি রাজি হয়ে গেল। তো তাই ভালো, দুধ থেকে এরকম তেল বেরিয়েছে দেখেছেন। এটা ঘরোয়া গরুর দুধ, কি সুন্দর না? ছিল না ছোটোবেলার মতো দুধ দিয়ে রুটি। সবাই ছোটোবেলায় না আমি দুধ দিয়ে রুটি খেতে খুব ভালোবাসতাম, তাই মা প্রতিদিনই আমার দুধে রুটি ভিজিয়ে দিত, মানে ছিঁড়ে ছিঁড়ে রুটি ভিজিয়ে দিত। আর আরোহীকেও ছোটোবেলায় আমি এইভাবেই খাওয়াতাম। তখন আমার ঠাকুমার নিজস্ব গরু ছিল, তো সেই মানে এরকমই নিজের ঘরোয়া গরুর দুধ তখনও আরোহীও খেয়েছে ছোটোবেলায়। এরকম রুটির ওপরের পাতলা অংশটা ছিঁড়ে ছিঁড়ে দুধে ভিজিয়ে দিতাম, কখনও গোটা রুটিটাই দিয়ে পুরো ভিজিয়ে চটকে নিয়ে আবার ছেঁকেও নিতাম, দুধটা একদম ঘন করে ওকে খাইয়ে দিতাম। এরকমভাবে অনেক খাইয়েছি ওকে ছোটোবেলায় দুধ রুটি। আর এখন বড় হয়ে আবার খেতে চায় না, এখন শুধু বলে শুধু দুধই খাবো, রুটি দিয়ে খাবো না। তবে যাই হোক, আজকে একটু বোকাঝোকা করতে বলেছে, ঠিক আছে দুধ দিয়ে রুটি আমি খাবো, নাহলে একদমই দুধ দিয়ে রুটি আর খেতে চায় না। তখন ছোটোবেলাতেও খেতে চাইতো না, যদিও জোর করেই কোলে শুয়ে গোঁদল বাটি করে খাওয়ানো হতো, তাই না? আর তেমনই আরোহীর বাবাও এরকমভাবে দুধ দিয়ে রুটি খেতে একদমই পছন্দ করে না। তবে আজকে যাই হোক বলেছে, উনিও সব কিছু খাবার লাস্টে মানে শেষের দুধটা চুমকে এমনিই খায়, কিন্তু আজকে বলেছে দুধ দিয়ে রুটি খাবে, কারণ সন্ধ্যাবেলা একটু ভারী টিফিন করেছে, তাই আলাদা করে আর তরকারি করতে বারণ করলো নিজে থেকেই, নাহলে আবার তরকারিও করতে হতো, আর লাস্টে এরকম দুধটা শুধুই খেত। চলুন আরোহীর জন্য দিয়ে দিই দুধ আর রুটি। ও 1 পিস রুটি খাবে বলল, কিন্তু আমি বানিয়েছি ওর জন্য 2 পিস, কিন্তু বললাম, কিন্তু খেতে তো একদমই চাইছে না। যাই হোক 1 পিসই খাক। হরিবাসরে নামের দিনে রাসলীলা দেখে অনেকটা রাত থেকেই জেগেছিল, তো তাই ওর খুব ঘুম পাচ্ছে,
তাই আজকে স্কুলেও যায়নি জানেন, সারাদিনটা একটু বই পড়েছে আর দুপুরবেলা একদম ঘুমিয়েছে। আর আজকেও একটু তাড়াতাড়ি ঘুমোবার জন্য অস্থির হচ্ছে। আমি বললাম তাহলে দুধ রুটিটা খেয়ে আর ঘুমিয়ে যা। তারপরে আমি এবারে খেতে বসেছি দুধ আর রুটি নিয়ে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। টাটা।